This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মহিলাদের সম্মান রক্ষা নিয়ে দলের কর্মীদের করা বার্তা দিলেন তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি তারাশঙ্কর রায়। ছাতনার কমলপুরে দলের একটি কর্মী সভা থেকে দলের কর্মীদের হুঁশিয়ারি দিয়ে তৃণমূলের জেলা সভাপতি বলেন, মহিলাদের অসম্মান করলে তার থেকে খারাপ আর কেউ হবে না। তৃণমূলের জেলা সভাপতির হুঁশিয়ারির এমন ভিডিও এখন ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। তৃণমূলের জেলা সভাপতির এমন হুঁশিয়ারিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূলের নেতা কর্মীদের হাতে মহিলারা সুরক্ষিত নয় বুঝতে পেরেই এমন হুঁশিয়ারি খোঁচা বিজেপি। ছিল বলে দলটাকে ক্ষমতায় রেখেছে, সম্মান নেবেন সেই মহিলাদেরকে যারা এই তৃণমূল কংগ্রেসটাকে দিনের পর দিন করছে। তারা ঘরের সংসার স্বামী সমস্ত সামলে যে তৃণমূল কংগ্রেসটা করছে তাদেরকে সেলুট জানাবেন এবং তাদের সাথে তাদেরকে অসম্মানিত করার কেউ চেষ্টা করবেন না। যদি কোনো মহিলাকে কেউ অসম্মানিত করেন আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না, এটা মনে রাখবেন। যেসব সাধারণ মহিলারা আছে তারা চিন্তা করছে যে তার মেয়ে বাড়ি থেকে বেরোলে ঘরে ফিরবে তো। বিভিন্ন যেসব ধর্ষণ কাণ্ডগুলো হচ্ছে তৃণমূলের কার্যকর্তারা কর্মীরা বিভিন্নভাবে জড়িত আছে, আপনারা দেখেছেন। আর এখন তৃণমূল বলছে নাকি নারী সুরক্ষার কথা। তৃণমূল আবার নারী সুরক্ষা মানে ওনারা নিজেরাই জানেন যে আমাদের কার্যকর্তার হাতে নারীরা সুরক্ষিত নন, তাই উনি বার্তা দিচ্ছেন। এবার সরাসরি আমরা কাটোয়ায় নজর রাখবো, কারণ সেখানে বিস্ফোরণ হয়েছে, একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে, গুরুতর জখম একজন ভর্তি রয়েছেন হাসপাতালে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে বাড়ির চাল, ভেঙে পড়েছে দেওয়াল। কাটোয়া থানা রাজুয়া গ্রামের ঘটনা। একদম এই মুহূর্তে স্পট থেকে আমাদের রিপোর্টার কৌশিক রয়েছেন, জানার চেষ্টা করব কৌশিক এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি এবং সব থেকে যেটা বিষয়টায় সেখানে ঠিক কি হচ্ছিল, পুলিশের কাছে কি কোনো খবর ছিল এই বিষয়ে? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে একটা নয়, পরপর কিন্তু দুটো বিস্ফোরণ হয়েছে এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এই মুহূর্তে কিন্তু দেখো এই যে বাড়ি দেখতে পাচ্ছি, পরিত্যক্ত বাড়ি, এই বাড়ি পুরো ভেঙে তছনছ হয়ে গেছে। বাড়ির যে চাল সেই চাল উড়ে গেছে এবং বাড়ির যে লাগোয়া প্রাচীর সেই প্রাচীর ভেঙে পড়েছে। আরও একটি বিষয় তোমায় দেখি, এই যে পাশে গাছ, বাড়ির ভেতরে যে গাছ, এই গাছে কিন্তু একটি মশারি লেগে রয়েছে, এই বাড়িরই মশারি। অর্থাৎ এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে বোমার যে বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল, যে কয়েক ফুট উঁচুতে এখনো পর্যন্ত সেই মশারি ওখানে লেগে রয়েছে। এবং এই ধ্বংসস্তূপ থেকে কিন্তু গতকাল রাতে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যদিও মৃতদেহটি কার বা কি তার নাম পরিচয় তা এখনো জানা যায়নি। স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারা কি দেখতেন এখানে কাদের আসা যাওয়া ছিল, মানে স্থানীয় মানুষজন কিছু বলছেন এই বিষয়ে? দেখো, গ্রামবাসীদের সঙ্গে গতকালকে কথা বলেছিলাম, গ্রামবাসীরা কিন্তু কখনো তারা জানাচ্ছে যে এরকম কিন্তু আগে দেখেনি। এবং এই যে তুফান চৌধুরী, সে কিন্তু বিভিন্ন রকম অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল। এই মুহূর্তে কিন্তু আমরা এখানে পেয়েছি যে আমাদের এই সঙ্গেই রয়েছে যে গ্রাম পঞ্চায়েতের এক সদস্যা, তার সঙ্গে কথা বলবো। তুফান চৌধুরীকে আপনি চিনতেন? আমি চিনতাম। কীরকম চিনতেন? চিনতাম মানে আমি তো এই পার্টিতে জয়েন দিয়েছি, তো আমি কিছুদিন চিনি, কিছু বছর। কেমন ছিল? ছেলে হিসাবে ভালোই ছিল। কিছুদিন আগে শুনলাম নাকি ও ব্যাংক ডাকাতে ওই লটারিতে মানে পয়সা ব্যাগ নিয়ে পালাতে হয়েছিল। এই যে এখানে বোমা বাঁধা হতো, এটা আপনারা জানতেন না? না 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 না, আগে কোনদিন দেখেননি? কোনোদিনই দেখিনি। আমি 17 বছর বিয়ে হয়েছে, আমাদের গ্রামে এরকম ঘটনা ঘটেই নাই। কি মনে হচ্ছে এই যে বোমা বিস্ফোরণ হচ্ছে, কি মনে হচ্ছে? এটা খুবই খারাপ আমাদের গ্রামের। একদমই। দেখো, গ্রাম পঞ্চায়েতের সদস্যের সঙ্গে কথা বললাম, তিনি কিন্তু জানাচ্ছেন যে তুফান চৌধুরী বিভিন্ন রকম অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু কোনোদিন দেখেনি যে এই গ্রামে এরকম ঘটনা ঘটেছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে পুলিশ কিন্তু ইতিমধ্যে এই তুফান চৌধুরী এই গ্রামেরই বাসিন্দা, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। গতকাল তাকে আহত অবস্থায় এই ধ্বংসস্তূপ থেকে তাকে বুঝতে পারছি। তুমি নজর রাখো কৌশিক, যারা স্থানীয়রা রয়েছেন তাদের বক্তব্য আমাদের কাছে এসেছে, আমরা শুনবো। আমরা শুয়েছিলাম দিয়ে আমরা বলছি কোনো কাজ করছি, তো মুখে অন্ধকার গড় করছে, আর আমরা তো আন্ধারে দেখতে পেয়েছি না, ছুটতে কজন কবার বাস্ট হয়েছে, কটা আওয়াজ শুনেছি? দুবার। কজন ছিল ভেতরে আমরা জানি না। তো আওয়াজ পেয়েছিলেন? এমনি কোনো চিৎকার চেঁচামেচি? না,
চেঁচামেচি চাইনি, ওই বুম পড়লো ওটাই শব্দটা শুনতে পেয়েছি। দুর্ঘটনা মানে গ্রামটাকে একটা উত্তেজনক একটা বড় বিপদের মুখে ফেলাইতে গিয়েছিল, তার আগে এটা বাস্তব জানা হয়েছে, গ্রামে উদ্ধার হয়েছে, যেটা যা হয়েছে, নালে গ্রামে একটা বড় ধরনের বিপদ আসতো। আচ্ছা, ওর বাড়ি ঘর কি উড়ে গেছে? হ্যাঁ, একটা বাড়ির চাল উড়ে গিয়েছে, যে বাড়িতে বাঁধছিল সে বাড়ির চাল উড়ে গিয়েছে, পাঁচিল পড়ে গিয়েছে, একজনের মৃত্যু হয়েছে। না, কেউ জানে না, গ্রামের লোকই জানে না, এটা লুকিয়ে হচ্ছে। তো দুর্ঘটনা মানে গ্রামটাকে একটা উত্তেজনক একটা বড় বিপদের মুখে ফেলাইতে গিয়েছিল, তার আগে এটা বাস্তব জানা হয়েছে, গ্রামে উদ্ধার হয়েছে, যেটা যা হয়েছে, নালে গ্রামে একটা বড় ধরনের বিপদ আসতো।